ফুটবল ভক্তদের আবেগ বোঝে না, ওরা শুধু বোঝে বিজনেস। চলমান বিশ্বকাপ আমেরিকার মাটিতে আয়োজনের বিপক্ষে এই পৃথিবীতে একজন মানুষই বুক চিতিয়ে প্রতিবাদ করেছিলেন। তিনি আর কেউ নন, ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। আমেরিকার বিপক্ষে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেছিলেন, ওরা ব্যবসার খাতিরে 90 মিনিটের এই খেলাটাকে 4 ভাগে ভাগ করে ফেলবে, যা ফুটবলের চিরচেনা ছন্দ নষ্ট করবে। আজ 8 বছর পর এসে আর্জেন্টাইন কিংবদন্তির সেই কথাগুলো কি হুবাহু মিলে যাচ্ছে না? ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফা কি তবে শুধুই ব্যবসার ফাঁদ পেতেছে? আমেরিকার তীব্র গরমের দোহাই দিয়ে যে হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে, তার আড়ালে কি কোটি কোটি টাকার বাণিজ্য চলছে না? চলুন একটুখানি ফিরে যাওয়া যাক 2018 সালে। ফিফা যখন ঘোষণা দেয় 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়, তখনই এক সাক্ষাৎকারে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন 1986 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনা। তিনি বলেছিলেন, উত্তর আমেরিকায় বিশ্বকাপ মানে ফুটবলের আবেগকে বলে দিয়ে শুধু ব্যবসার মহা উৎসব চলবে। তিনি আশঙ্কা করেছিলেন, বিজ্ঞাপনের স্লট বাড়ানোর জন্য খেলাটাকে ভেঙে টুকরো টুকরো করা হতে পারে। আজ মারাদোনার সে আশঙ্কায় যেন বাস্তবে রূপ নিয়েছে। চলমান বিশ্বকাপে ফিফা নিয়ে এসেছে হাইড্রেশন ব্রেকের নতুন নিয়ম। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা যুক্তি দেখিয়েছেন আমেরিকার অত্যাধিক তাপমাত্রা। কিন্তু প্রশ্ন হলো, তাপমাত্রা যদি এতটাই বড় সমস্যা হতো, তবে আমেরিকার অত্যাধুনিক স্টেডিয়ামের ছাদগুলো বন্ধ করে এয়ার কন্ডিশনের ব্যবস্থা কেন করা হলো না? তা না করে ম্যাচের মাঝে হাইড্রেশন ব্রেকের নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, যা কেবল খেলার গতি ও ছন্দই নষ্ট করছে না, বরং ফিফাকে দিচ্ছে বিপুল বাণিজ্যিক সুবিধা।